আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, একটি সংবাদ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি। গতকালকে শুক্রবার ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল। তারা 200 বিমান দিয়ে 300টি হামলা করেছে এবং এই হামলায় ইরানের সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা নিহত হয়েছে। এই হামলায় নিহত হয়েছেন পুরো সামরিক বাহিনীর প্রধান বাগেরি হোসাইন সালামি, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার গোলাম আলী রশিদ, আইআরডিসি জেনারেল এবং গোয়েন্দা প্রধান এবং তার ছেলে, এরকম আরও অনেকে নিহত হয়েছে। পরমাণু বিজ্ঞানী আব্দুল হামিদ মানি জোহর, আহমেদ জাজুল ফোগারি, সৈয়দ আমির হোসেন শিকি, মোহাম্মদ মেহেদি তেহরানজি এবং তেহরিদিন আব্বাসি এই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় হামলা করে তারা ইরানের পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিছে। শোনা যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা ইরানে আগে থেকেই ছিল এবং এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো করে দিয়েছিল। এই এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হওয়ার কারণে কোনো বিমানই তারা প্রতিহত করতে পারেনি। এই 200 বিমানে হামলা চালিয়ে ইরানের স্থাপনা এবং তাদের সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনা এগুলো ধ্বংস করেছে। এর জবাব দিতে গিয়ে ইরান অবশ্য 200 ড্রোন ইতিমধ্যে হামলা করেছে, কিন্তু সেই ড্রোন মাঝপথে ফিরিয়ে দিয়েছেন। এই ড্রোন অবশ্য ঠেকিয়ে দিয়েছে জর্ডান বলছে এই ড্রোনের গতি দেখে মনে হচ্ছে যেটা জর্ডানি আক্রমণ হতে পারে। এখন দেখার বিষয় ইরান এই ইসরায়েলের কি করতে পারে। এই ইসরায়েল একটা সন্ত্রাস রাষ্ট্র। এই সন্ত্রাসী রাষ্ট্র জন্মের পর থেকে শুনে আসতেছি যে এরা ফিলিস্তিনি নিরস্ত্র জনগণকে হত্যা করেছে। এবছর দেখলাম এর ভয়াবহতা, 54,000 মানুষ হত্যা করেছে। অথচ ইসরায়েলের দোসর আমেরিকা কখনো এই হত্যার নিন্দা জানায়নি। 54,000 মানুষ যেখানে হত্যা করা হয়েছে সেখানে নিন্দাও জানায়নি, প্রতিহত করার কোনো খবর পাওয়া যায়। বরঞ্চ সেই নিরস্ত্র মানুষ হত্যা করে যারা বেঁচে আছে তাদের চিকিৎসা, খাদ্য, বাসস্থান কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। সেই আমেরিকা সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় তারা মানবাধিকার কথা বলতেছে। এই 2-1 মানুষ কোনো দেশে মারা গেলে সেই মানবাধিকার নিয়ে তারা কথা বলে, 2-1 সন্ত্রাসী মারা গেলে সেটা নিয়ে কথা বলে। শুনতেছি বাংলাদেশে নাকি তারা মানবাধিকারের অফিস করবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রগুলো, আমাদের বিশ্ব ইসলামী রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্র, অর্থের অভাব নাই তাদের। আল্লাহ মাটির নিচে তাদেরকে অজস্র সম্পদ দিয়েছে, সম্পদ বিক্রি করে আর খায়, কিন্তু এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিশ্চয়ই আল্লাহ এর ফয়সালা করবেন। অচিরে আমরা ইসরায়েলের ধ্বংস দেখব ইনশাল্লাহ।
খোদা হাফেজ।